আকৃতি পড়ে যাবি। দিদিমণি 10 বছর হলো আমার কোনো বাচ্চা হচ্ছে না। 10 বছর মানে 10,000 টাকা লাগবে। আমি আপনাকে 20,000 টাকা দেবো। ঠিক আছে, এই কি গো, ভেতরে চলো। তুমি দিদিমণির মেয়ে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক হয় তো? প্রতি মাসে। এই সবিতা, পেশেন্টকে নিয়ে চেম্বারে ঢোক। আসুন। মা, আমিও ডাক্তারি শিখবো। না না আকৃতি, এই ঘরে আমি কাউকে ঢুকতে দেই না। চিকিৎসার সময় চেম্বারে কাজের মাসি ছাড়া তোর মা কাউকে ঢুকতে দেয় না আকৃতি। দিদিমণি বাড়িতে আছেন? বাবা বাবা, দেখো বাচ্চাটা তোমার মতন দেখতে। কি জানি তোর মা কি চিকিৎসা করছে, সব বাচ্চা কেন আমার মতো দেখতে হচ্ছে। কত ডাক্তার কবিরাজি গিয়ে আমার বাচ্চা হয়নি। দিদিমণি আমাকে বাচ্চা দিয়েছে, তাই উপহার দিতে এলাম। দিদিমণি চেম্বারে রুগী দেখছেন, তুমি আমার হাতে দাও। বাবা, আয়, মেয়ের পেছনে লাগবি না, মার খাবি। আমি তোর বাবা না নুনু, চলে আয়। 15 বছর পর জানিন জানা বাবা। মেয়েকে আমার পছন্দ হয়েছে। মা, আমি ছেলের সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। আকৃতি, তোরা এই ঘরে ঢুকে কথা বল। ও এসো তো। এই ওঠো। দিদি, তাহলে আগামী রবিবার কিন্তু বিয়েটা হচ্ছে। একমত। বৌমা, 2 বছর হয়ে গেল তোমার তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। তোমার মা তো দেশ দুনিয়ার মানুষকে চিকিৎসা করে বাচ্চা করে দিচ্ছে। যাও তোমার মার কাছে গিয়ে চিকিৎসা করো। দিদিমণি, কি হয়েছে? দিদিমণি আমার বাচ্চা আপনার স্বামীর মতো দেখতে হয়েছে বলে তাই আমার স্বামী আপনার স্বামীকে সন্দেহ করছে। আমার স্বামী কি তোমাকে স্পর্শ করেছিল? না, কিন্তু আমার স্বামী পুলিশ তো, তাই পাওয়ারটা একটু বেশি। কুচকু চলে আয়। মা, আকৃতি, 2 বছর পর আসলি। আয় আয় আয়। মা, আমার বাচ্চা হচ্ছে না বলে আমার শাশুড়ি তোমার কাছে চিকিৎসা করতে পাঠিয়ে দিয়েছে। না, আমি তো চিকিৎসা করতে পারবো না। কেন? আমার শাশুড়ি তোমাকে টাকা দেবে। কোটি টাকা দিলেও আমি তো চিকিৎসা করবো না। কেন বাবা? আমি জানি না। সবিতা মাসি, তুমি তো সবসময় মায়ের চেম্বারে থাকো, বলো না মা কি করে চিকিৎসা করে, কেন আমার চিকিৎসা করতে চাইছে না? আমি বলতে পারবো না। তোমাকে 500 টাকা দেবো। তাহলে যা যা বললাম একটু ভুল করলেই কিন্তু দিদিমণি ধরে ফেলবেন। তাহলে আজ আমি রুগী আর তুমি দিদিমণির হেল্পার। গলা নকল করো। দিদিমণি, আমার বাচ্চা হচ্ছে না। ও পেশেন্ট, সবিতা তুই রেডি? কি গো, ভেতরে চলো। আমরা বেরোলে ওকে নিয়ে ঢোক। ভেতরে এসো। এই বাচ্চা তুমি নিজের ইচ্ছায় নিচ্ছ তো? মানে? আমরা স্বামী স্ত্রী মিলন করে আমার শরীর থেকে স্বামীর হরমোন তোমার শরীরে পুশ করি। তাতে তোমার যে সন্তান হবে সেটা কিন্তু আমার স্বামীর সন্তান। মা মা, আকৃতি, তুই? ছি মা, তোমার এত টাকার দরকার? টাকা ছাড়া দুনিয়ায় কিছুই নেই আকৃতি। কিন্তু এই বয়সে আমি আর কত পারবো বলো। অবৈধ উপায় অবলম্বন করে মানুষকে চিকিৎসা করার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করব।